আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের এক নেতা, তেলেঙ্গানার নেতা টি রাজা সিং, তিনি বলতেছেন যে মোদির কাছে বলছেন যে 15 মিনিটের জন্য বর্ডারটা খুলে দিন, আমরা বাংলাদেশ দখল করে নেব। ভাইরে ভাই, এই লোক কোথায় থাকে? সে কি পৃথিবীতে থাকে না আজগবি কোনো দেশে থাকে? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের বাংলাদেশ, সেই দেশকে সে হুমকি দিচ্ছে এইভাবে দখল করে নেয়ার। কি আজগুবি সব কথা! শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, শুধুমাত্র হিন্দু ভোটগুলো পাওয়ার জন্য তারা এইসব নাটক করতেছে। তারা তো শুধু হেরেই যায়, ভোটে কখনো জিততে পারে না। তো কি করবে এখন? সেই হিন্দু ভোটগুলো নিজেদের কবজায় নেওয়ার জন্য, আয়ত্তে নেওয়ার জন্য এই বাংলাদেশকে তারা টার্গেট করেছে। সেই টার্গেট সফল হবে না। এই বিষয়ে আজকের পত্রিকায় একটা প্রতিবেদন করছে। কি বলছে একটু শুনি। বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলেছেন, যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারেন। এই সময় তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দেখেন, এই যে ব্যাপারটা, এইগুলো ভারতের যেই কিছু সোশ্যাল মিডিয়া আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবিরত মিথ্যা তথ্য, মিথ্যা সংবাদ প্রচার করেই যাচ্ছে, তারা কিন্তু এটা তাদের চোখে বাঁধে না। কেন বাঁধে না? তারাও হিন্দু, তারাও হিন্দু। যত দোষ করেছে মুসলমান। আপনারা বাংলাদেশে এসে দেখে যান, বাংলাদেশের হিন্দুরা মুসলমানের থেকে ভালো আছে, অন্যান্য ধর্মাবলম্বীরা মুসলমানের থেকে ভালো আছে। কারণ বাংলাদেশের মুসলমানরা ঠিক যেমন এই বাংলাদেশের নাগরিক, হিন্দুরাও তেমনি সেম নাগরিক, অন্যান্য ধর্মাবলম্বীরা একই নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করে। এখানে কোনো অরাজকতা নেই, কোনো সংখ্যালঘু কিছু নেই। এইসব এক ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আর তাতে এইসব ভারতের এইসব কিছু নেতা কয়েকজন আছে, যেরকম শুভেন্দু একজন, এই টি রাজা সিং একজন, এরা ভোটের রাজনীতি করার জন্য বাংলাদেশকে টার্গেট করেছে। তারা যদি তাহলে 2 পয়সা ইনকাম করতে পারে, 2টা ভোট পাইতে পারে। গতকাল রোববার দক্ষিণ গোয়ার কুরুচরামে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তেলেঙ্গানা হায়দ্রাবাদ ঘোষমহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং বলেছেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং দাবি করেছেন সেখানে হিন্দু জনসংখ্যা কমেছে, সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। রাজা টি সিং বলেন, আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়েছিলাম। তিনি বলেছেন গোয়ার মুসলিম জনসংখ্যায় শতাংশ, অথচ 20 থেকে 15 বছর আগে 3% ছিল, এখন বেড়ে 12% পৌঁছাইছে। এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা ও চিন্তা করা উচিত। রাজা সিং আরো দাবি করেন, আগামী 20-25 বছর যদি হিন্দুরা হাম দো হামারে দো নীতি অনুসরণ করে, তাহলে তারা পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। তিনি আরো বলেন, যদি ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং তাদের সংসদ সংখ্যা 300 হয়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী কোন সম্প্রদায় থেকে আসবেন? তাদের থেকেই হবে, তাই না? আর যেসব দেশে তাদের মুসলমানদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেখানে হিন্দুদের কি অবস্থা হয়েছে ইতিহাস তার সাক্ষী। বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্তনের কাছে রাজা সিং এর গোয়ার সফর বাতিলের আবেদন জানিয়েছিলেন এবং তাকে বিতর্কিত ব্যক্তি, যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস রয়েছে বলে অভিহিত করেছিলেন। শুক্রবার কংগ্রেস বলেছিল, এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসাবে গোয়ার সুনাম ক্ষুণ্ণ করতে পারে।
গোয়ার কংগ্রেসের প্রাক্তন সভাপতি গিরিশ বলেছিলেন, গোয়ায় বিশ্বব্যাপী তার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। টি রাজা সিংহের মতো কাউকে আমন্ত্রণ জানিয়ে যিনি ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন, বিজেপি এই প্রিয় ঐতিহ্য বিপন্ন করছে। তাহলে বুঝতে পারছেন, ভারতের লোকরাই তার বিরুদ্ধে কথা বলতেছে, কারণ সে সাম্প্রদায়িক উস্কানিতে অভিযুক্ত একটা মানুষ। সে ওই একই ব্যাপার যা বললাম, ওই যে ভোট, কয়েকটা ভোট পাওয়ার জন্য আর তো কোনো উপায় নেই, তো কি করতে হবে? সংখ্যালঘুদের টার্গেট করতে হবে। তিনি সেই সংখ্যালঘুদের টার্গেট করে এখন বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছেন। তার এই সাম্প্রদায়িক উস্কানি সফল হবে না। রাজা সিং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। তিনি দাবি করে বলেন, যে প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে, তিনি বলেন তারা সাহায্যের জন্য আবেদন করেছেন। আমি বলতে চাই যে জঙ্গি বজরং দলের অনুসারী বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত। মোদিজি কেবল 15 মিনিটের জন্য দরজা খুলে দিন, আমরা কাজটি করব। মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে রাজা সিং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে। এই সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দু বাড়িতে রাখা উচিত। দেখেন তিনি কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তার কাজটা কি আর তিনি করতেছেন কি? তার দেশে হাজারো সমস্যা, সেই সমস্যায় তার মাথা ব্যথা না, তার মাথা ব্যথা বাংলাদেশের দিকে। কেন? এই বাংলাদেশের সংখ্যালঘুদের টার্গেট করতে পারলে তিনি কিছু ফয়দা লুটতে পারবেন, তিনি কিছু সুবিধা নিতে পারবেন। আরেকজন আছে বিজেপি আরেক নেতা কলকাতায়, শুভেন্দু, ঠিক সেম সিস্টেম। তিনিও ভোটে জিততে পারেন না, কখনোই জিততে পারেন নাই। এইবার তিনি একটা মোক্ষম সুযোগ পাইছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বললে তিনি কিছু হিন্দুদের ভোট কবজা করতে পারবেন। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই আপনারা কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।